শব্দটা শুনে আশা করি তো বুঝতে পারছো এটা কতটা মচমচে হয়েছে। তো একদম দোকানের মতো হচ্ছে। তো দু একটা জিনিস আমি এর মধ্যে মিশাইছি, যার কারণে কিন্তু এরকমই মচমচা করে তৈরি হয়েছে। তো রেসিপিটা প্রথম শেষ পর্যন্ত দেখো, আশা করি তো বুঝতে পারবো। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবো, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। তাহলে আসো ভিডিওটা শুরু করে দিই। তো এখানটা 2 কাপের মতো বেসনটা নিয়ে নিই। তো এটা বেসনে ভালো হয়, এই জন্য বেসন দিয়ে ভালো করে চালিয়ে নিই। তোমরা দেখতে পারো এরকম করে একটু চালিয়ে দিতে হবে। নেওয়ার পর আমি এখানটা মশলা কিছু দিয়ে দেবো, যেমন ওই লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর একটু হিং দিচ্ছি। হিংটা দিলে স্বাদ লাগেও ভালো আর একটা হজমের জন্যও ভালো। তো হিংটা রইলে দেবো, নেই রইলে দিতে হবে না। তো এখানটা কী করছি, আমি একটু সোডা লিছি। তো দেখো ওই যে 1 চামচের 10 ভাগের 1 ভাগ মাত্র লিছি, 1 চিমটা যাকে কয়। তারপরে কী দিচ্ছি বলো দেখি, তেল দিচ্ছি এখানটায়। তো তেলটা দেওয়ার কারণে কিন্তু এটা ভালোভাবে মচমচেভাবে তৈরি হবে, একটু বেশি করে মচমচে হবে আর কি। এই জন্য 1.5 চামচের মতো তেলটাকে দিচ্ছি। দিয়া সব কিছুকে কীরকম মিশে নিলে একটু দেখো, একটু ঘষে ঘষে মিশে নিতে হবে, তাহলে সব মশলা হোক তেল হোক এই বেসনের সঙ্গে মিশাবে ভালো করে। তো সব কিছুকে ভালো করে মিশে নিচ্ছি। মিশে নেবার পর এখানটা কী করছি, একটু জল দিচ্ছি। তো একটু জল নয়, আমি 1.5 কাপের মতো জলটা এখানটা দিচ্ছি, কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। তো এরকম করে কাজটা করে নিলে দেখবো যে এই যে রেসিপিটা তৈরি করবো, এই যে ঝুরি ভাজাটা তৈরি করবো, এটা সুন্দর করে তৈরি হবে। তো দেখো 1 কাপ জল পুরো লাগিয়েছে, কিন্তু আমি এটাকে ভালো করে মাখিয়ে নিই। তো আবার যখন লাগবে আমি আবার 1/2 কাপ জল দিচ্ছি। তো এরকম করে মোটামুটি অল্প করে জল দিতে হবে। একসঙ্গে দিলে হয় পাতলা হয়ে যাবে, তখন আবার বেসন দিতে হবে বা আবার নতুন করে তৈরি করতে হবে। তো অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে মিশাইবো। তো দেখো ওটুকু ব্যাটারটা কিন্তু এই উটুটা দিয়া কতবার তৈরি করলেও দেখতে পাবো। তো দেখো কত সুন্দর করে মাখিয়ে নিই। তো এরকম সময় নিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আর এমন করে মাখাইছি ওর হাতটা কিন্তু সহজেই পড়েনি, তখন দেখতে পারো। তো এরকম করে মাখিয়ে নিয়েছি, আর এটা বেশ হালকাও হয়েছে। তো এটাকে তৈরি করার জন্য কোনো মেশিন তো আমার কাছে নেই। তো আমি কী করবো, একটা পেপার নিয়েছি। তো এটা আটার পেপার, যেটা সরকারও দেয় যে আটাটা, তার প্যাকেট নিয়েছি। তো কী করবো, একটা লবণের প্যাকেট নিতে পারো, বা যেখানে কী করবো ওই যে দুধটা আছে, দুধটার প্যাকেট যেটা হয় সেটাও নিতে পারো। তো এখানটায় আমি এটা আটার প্যাকেটটা নিয়েছি। নেবার পর একটা গ্লাসের মধ্যে যে কোণ বরাবর ঢুকে দিচ্ছি, ঢুকে দিয়া এই যে ব্যাটারটাকে এর মধ্যে লেলিয়ে নিই। তো কাজটা করতে কতটা সুবিধা হয় দেখতে পাবো, এবং পরিষ্কারভাবে কাজটা করা হবে। তো একটু দেখো, আশা করি সব কিছু বুঝতে পারবো। তো মোটামুটি যতটা লাগবে ততটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখো কত সুন্দর, যেন দোকানের সে পাইপিং ব্যাগ হয়েছে। তো এরকম করে আমি তৈরি করে নিয়েছি। তো তৈরি তো করা হয়েছে, তারপর কী করতে হবে, একটু সাইজ করে কাটিয়ে নিতে হবে। তো এরকম কোণ বরাবর কাটবো আমি। তো অল্প করে কাটিয়ে নিই, যতটা শুরু করে কাটবো ততটা শুরু করে এই যে ঝুরি ভাজাটা তৈরি করে নিতে পারবো। একদম একটু কাটছি, তখন দেখো এই যে, আশা করি বুঝতে পারো। তো দেখে কী করছি, ঠিকঠাক কাটা হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। ওই যে দেখো কি সুন্দর গোল হয়ে পড়ে, তো মোটামুটি বোঝা যায় সব কিছু ঠিক আছে। আর ওদিকে কী করছি, আমি একটু তেলটাকে গরম করতে বসে দিয়েছি। অল্প করে তেল দিতে হবে, আমি এখানটায় একটু বেশি তেল দিয়েছি, যার কারণে প্রথম দিকের একদম ভালো হয়নি কি শেপটা ভালো হয়নি, কিন্তু বাকি আর সব কিছু সুন্দর হয়েছে। তো দেখাইবো কতটা সুন্দর হয়েছে। তেলটাকে একদম ভালো করে গরম করে নিতে হবে, তারপর এরকম দিলে কিন্তু কি সুন্দর ভাজা হবে, নিচের দিকে আর চেপটা হয়ে যাবে নি। তো দেখো তো শেপটা সে যে পারে হোক, কিন্তু কত সুন্দর গোল হয়ে ভাজা আছে দেখো। তো এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম করে রাখছি, আর একটু বেশি তেলের কারণে এরকম যেমন তেমন শেপটা তৈরি হয়ে যাবে। তো বেশ কটা আমি তৈরি করে দেখাইবো, তো দেখতে থাও, আশা করি ভালো লাগবে। তো এরকম রেসিপি যদি দেখতে চাও, সেটা কিন্তু কমেন্ট করে জানাইবো। আর এই যে মোর ভাষাটা তোমাদের কীরকম লাগে সেটা কিন্তু জানাইবো। তো আজ মোর গলাটা ভীষণ খারাপ আছে, সে কারণে একটু অসুবিধা হতে পারে। তাও দেখো, আশা করি সব কিছু বুঝতে পারবে এবং তোমাদের ভালো লাগবে। তো দেখো কী হয়েছে, এই যে এখানটায় গোল গোল করে তৈরি করতে পারি কেন বলো দেখি, তেলটা এখানটা অনেকটা কমিয়েছে বলে, যার কারণে সুন্দর করে দিতে পারি। আর এই গোল করে দিয়া দেখো উপর একটু আমি ঘুরে দিচ্ছি সবগার সঙ্গে, তাহলে কী হবে, আর খুলে যাবে নি সবগা, কি সুন্দর হয়ে গোল করে তৈরি হবে। তো একটাও কিন্তু খুলে নি। তো আর একটা তৈরি করে দেখাবো কীরকমই। তো একটু সময় নিয়ে ভাজিয়ে নিলে কিন্তু আর খুলে যাবেও নি, কিছু হবে নি, বেশ মুচমুচা হয়ে তৈরি হবে। তো কী করে দেখো, এই গোল করছি, গোল করার পর আবার এই যে উপর দিয়ে ঘুরে দিই কেন বলো দেখি, একে সিল করে দিই।
আর খুলবে না বলে। তো এখানটা তবু আমি দুটা সিল করতে পারছি না, তো দেখো আলাদা হয়ে যাবে। তো কোনো অসুবিধা নেই, এগুলোকে একটু দেখে শুনে কাজ করে নিতে হবে। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগে। যদি ভালো লাগে মোর ভিডিওতে লাইক দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, আর কমেন্টে জানাইবো আজকের এই রেসিপিটা কীরকম হচ্ছে। তো তোমরা যদি কমেন্ট করো মোর ভীষণই ভালো লাগবে, তো কমেন্ট অবশ্যই করবো। তো দেখো দেখি দোকানের মতো তৈরি হচ্ছে কি না, তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো কতটা সুন্দর তৈরি হয়েছে, আর শব্দটা তো অবশ্যই শোনাইবো। দেখো তোমরা একবার হলেও তৈরি করবো, তারপরে আমাকে কমেন্টে জানাইবো যে কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, একদম দোকানের মতো মনে হয়েছে। তো তো এইভাবে আপনারাও বানাতে পারেন। পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।